আজকে বহু যুগ পরে তার সাথে একটু ঘুরতে বের হলাম। যদিও বেশি দূরে কোথাও যাব না। আশেপাশে একটা মেলা হচ্ছে, সেখানেই যাচ্ছি। তো রিক্সা নিয়ে নিলাম এন্ড রিক্সা থেকে নামতেই শুরু হলো বৃষ্টি। এন্ড সবাই হচ্ছে বৃষ্টি থেকে বাঁচার জন্য আশেপাশের দোকানে গিয়ে দাঁড়াচ্ছিল। আমরাও কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। এত ব্যাড বাস লাগতেছিল যে কি বলবো। যাই হোক, বৃষ্টিটা বেশিক্ষণ স্থায়ী ছিল না, একটু পরেই বৃষ্টি থেমে যায়। তো তারপরে আমরা ঢুকে গেলাম মেলার ভিতরে এবং আশপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম কি কি আছে। আসলে মেলার মধ্যে যা থাকে সেগুলোই ছিল কসমেটিক, বাবুদের খেলনা। তো আমি বাচ্চাদের খেলনা দেখছিলাম। ঘুরতে ঘুরতে হঠাৎ করে এই ফলটা চোখে পড়লো। এই ফলটার নাম কি, তোমরা কি জানো? যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা খেয়েছো তারাও বলিও কেমন লাগে। তো তারপরে চোখে পড়লো একটা আন্টি গরম গরম সিঙ্গারা ভাজতেছে। এটা দেখে তো আমার লোভ লেগে গেল, তাই 4টা সিঙ্গারা এনে নিলাম। সে দুটো খেলো, আমি দুটো খেলাম, সাথে ছিল পেঁয়াজ। যদিও সস হলো আরো বেশি ভালো লাগতো। তো তারপর বাসায় যাওয়ার পথে দেখলাম আরেকটা আন্টি গরম গরম মাটির চুলায় চিতই পিঠা বানাচ্ছে। ভাবলাম একটা ট্রাই করে দেখি। তো একটা পিঠার দাম ছিল 10 টাকা। সাথে 3 ধরনের ভর্তা ছিল, একটা ছিল শুটকির ভর্তা, একটা ছিল ধনেপাতার ভর্তা, আর এটা ছিল সরিষা ভর্তা। তো আমি ভর্তা একসাথে মিক্স করে খাচ্ছিলাম, কারণ এইভাবে খেলে একটু বেশি ভালো লাগে। যাই হোক, এই 3টা ভর্তার মধ্যে সব থেকে যেটা বেশি ভালো লাগছে আমার কাছে, সেটা হচ্ছে শুটকির ভর্তা। এত পরিমাণ মজা ছিল। তো প্রথমে আমার জামাই খাইতে চায় নাই, বাট পরে আমি তাকে একটু খাওয়াচ্ছিলাম, তো সে খেয়ে তারপরে তার জন্য আবার একটা অর্ডার করে। যাই হোক, তারপর বাসায় যাওয়ার পথেই আবার চোখ পড়লো এই ঝালমুড়ি মামার দিকে। এই ঝালমুড়ি মামার থেকে আমরা প্রায় ঝালমুড়ি খাই। উনি অনেক ধরনের মশলা ইউজ করেন, যার কারণে ওনার ঝালমুড়িটা আমার কাছে খুবই ভালো লাগে। তবে আমার বাসায় যেতে যেতে ঝালমুড়ি খাওয়া যাক, তাই ঝালমুড়ি নিয়ে নিলাম 20 টাকার। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো।